আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীর পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহ রাসূল নারীকে মায়ের আসনে আসীন করে নারী সুরক্ষার বিষয়ে নবীজি আইন পাশ করেছে। এর থেকে বড় আইন দুনিয়া তার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হুসাইন বসা, আলী বসা, ওমর ইবনুল খাত্তাব বসা, আলী চুপ মেরে বসে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বলে, হুসাইন রে, তুমি যে মেয়েকে 3টা প্রশ্ন করা শুরু করো। আমার বন্ধুগণ, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বাম পাশে বসা আছে, মনে মনে চিন্তা করে সন্তান কি প্রশ্ন করবে, মনে হয় আমার ছেলের বিবাহ হবে না। তার কারণ আমার জানা মতে আমার কলিজার টুকরা সন্তান যে প্রশ্ন করবে, এই প্রশ্ন জবাব দেওয়ার মতো জ্ঞান এই মেয়েটার হয়তো বা নাই। আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে বলেছিল, মা, হুসাইনের সাথে তোমার বিবাহ হবে না। তার কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রশ্ন করবে, প্রশ্ন জবাব দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। ওই মেয়ে জবাব দিয়েছিল, আমিরুল মুমিনিন, প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার হয়তো নাই, কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার না থাকলেও প্রশ্নের জবাব আমার আল্লাহ জানে। কি ঈমান, কি তাওয়াক্কুল! আর আমার আপনার ঈমান দেখেন, আমরা আল্লাহ শুধু বলি আল্লাহ, আল্লাহ আছে এতটুক, কিন্তু আল্লাহর পর আসে তাওয়াক্কুল, ঈমান বলতে আমাদের একেবারেই নাই, একেবারে জিরোর কোঠায়। আমার ভাইয়েরা, ওমর বলে, হুসাইন প্রশ্ন শুরু করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার প্রশ্ন করলো, ও মেয়ে, বলো তো দেখি, আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম নিঃসন্দেহে তোমার জানা আছে। আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। হুসাইন যখন কলিজার টুকরা মায়ের কথা বলেছে, আলীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত যদি থাকে, স্ত্রীর কথা শুনলে স্বামীর 2 চোখ দিয়ে পানি আসবে, যদি সেই স্ত্রী বিদায় নেয়। আমার ভাইরা, আমার বাপজিরা, স্ত্রী যদি ফাতেমার মতো স্ত্রী হয়, খাদিজার মতো স্ত্রী হয়, আয়েশার মতো স্ত্রী হয়, ওই স্ত্রী দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পাবে না। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মেয়ে শোনো, প্রশ্ন কিন্তু আমার মায়ের নাম জানাটা প্রশ্ন নয়। তুমি বলো তো দেখি, আমার মায়ের নাম যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, তুমি আমার মা সম্পর্কে জানো কিনা? আমার মা সম্পর্কে তোমার জানা আছে কিনা? এই প্রশ্ন যেই করেছে, পর্দার আড়াল থেকে মেয়েটা জবাব দিল, হুসাইন, আমি তোমার কলিজার টুকরা মাকে শুধু জানি না, আমি তোমার কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমাকে আমি চিনি। যেই এই কথা বলেছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেছে, সর্বনাশ, বিয়ার হইল না। প্রশ্ন করেছে যে তুমি আমার মাকে কি জানো? আর এ বলছে, আমার মাকে, তোমার মাকে আমি চিনি। এই কথা যেই বলেছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মুখটা উঁচু করেছে, এই মেয়ে আমার ফাতেমাকে কেমন করে জানে, কেমন করে চেনে। আমার ভাইয়েরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব বলে, মেয়ে রে, তোমার কাছে যে প্রশ্ন করেছে, তুমি ফাতেমাকে জানো কিনা, ফাতেমা সম্পর্কে তোমার জানা আছে কিনা, এই জবাবটা দাও। ফাতেমাকে তুমি কেমন করে চিনবে? হুসাইন বলে, আমিরুল মুমিনিন, আপনি কথা বলবেন না, প্রশ্ন আমি করেছি, জবাবটা আমি শুনতে চাই। হুসাইন বলে, মেয়েরে, আমি তোমার কাছে প্রশ্ন করেছি, আমার মা সম্পর্কে তোমার জানা আছে কিনা, অথচ তুমি বললে আমার মাকে তুমি চেনো, কেমন করে চেনো একটু আমাকে বলো। ওই মেয়েটা জবাব দেয়, হুসাইন রে, আমার বয়স যখন 7 বছর ছিল, 7 বছর বয়সে যখন আমি ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার পরে আমাকে যখন জেলখানায় দেওয়া হয়, জেলখানাতে আমার সকালবেলা খাদ্য দেওয়া হতো না, সামান্যতম পানি দেওয়া হতো, আর চাবুকের পরে চাবুক মারা হতো, আর বলা হতো কালিমা ছেড়ে দে, তা না হলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হুসাইন রে, আমার পরে এত বেশি আঘাত করা হতো, আঘাত করতে করতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যেতাম, আবার যখন হুশ হতো আমার পরে চাবুক মারা হতো। হুসাইন রে,
একদিন আমার পরে অত্যাচার করতে করতে চাবুক মারতে মারতে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি মনে করলাম হয়তো আজকে আমি আর বাঁচব না, এমন অত্যাচার করা শুরু হয়ে গেল। আমি যখন বেহুশ হয়ে পড়ে থাকলাম বললাম রব, এবং আমি যেন স্বপ্নের মাঝে বলা শুরু করলাম, রব্বুল আলামিন আমি হয়তো আজকে আর বাঁচব না। আমি যখন বেহুশ হঠাৎ করে দেখলাম একটা নূরের পুতুলের মতো চেহারা একটা মেয়ে এসে আমার মাথার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি প্রশ্ন করলাম, মা আপনি কি জান্নাতের হুর পরি না, আপনি কি, আপনার পরিচয়টা কি? আমাকে জবাব দেওয়া হলো, আমাকে জবাব দিয়ে বলল, সারবানুরে আমি জান্নাতের হুর পরি কিছু না, আমি হলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। ওই মেয়েটা বলল, ও হুসাইন, তোমার মাকে আমি চিনি, তোমার মায়ের দুইটা ভুরু ছিল জোড়া লাগানো, জোড়া ভুরু, আর তোমার মায়ের বাম গালে ছিল একটা তিল এবং থুতনির নিচে একটা লাল দাগ ছিল। এই কথা যেই বলেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চিৎকার মেরে বলে, ওই মেয়ে আর কথা বলো না, একটা বারের জন্য আমার ফাতেমা সম্পর্কে বর্ণনা দিও না। তার কারণ এখানে আমরা দুইজন নাই, আমি এবং আমার কলিজার টুকরা সন্তানের পাশাপাশি একজন পরপুরুষ আছে। আমার বন্ধুগণ, ওখানে পুরুষ আছে মোট তিনজন, 1 নাম্বার আলী, 2 নাম্বার হুসাইন, 3 নাম্বার ওমর। আলী বলে, ও মেয়ে আমার বিবি সম্পর্কে আর কথা বলো না, তার কারণ তুমি যদি আমার বিবির চেহারার বর্ণনা দিয়ে দাও আমার বিবির পর্দাটা লঙ্ঘন হয়ে যাবে। ফাতেমা মারা গেছে, উনি যখন মারা যাবেন উনি ওসিয়াত করে গিয়েছিলেন, শোনো যে আমার জানাজার নামাজ পড়ে মাত্র 3 জন। কতজন? আলী বলে, ফাতেমা এ তোমার কেমন কথা, তুমি বিশ্বনবীর কন্যা, তুমি মারা যাবে, সব সাহাবের এসে জানাজা পড়বে, তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে যে না, আমার জানাজা মাত্র 3 জন পড়বে, 1 নাম্বার আলী, 2 নাম্বার হাসান, 3 নাম্বার হুসাইন। হযরত আলী প্রশ্ন করে তার কারণটা কি? ফাতেমা বলে, আলী রে, তার কারণ হলো আমি যেদিন থেকে বালেগা হয়েছি ওই দিন থেকে পর্দা করে চলেছি। এই মক্কা মদিনার জমিনে শুধুমাত্র 4 জন পুরুষ জানে ফাতেমা লম্বা কিনা, ভেটে, মোটা কিংবা চিকন, ফাতেমার চেহারাটা কেমন, মাত্র 4টা পুরুষ জানে। 1 নাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার আলী, 3 নাম্বার হাসান, 4 নাম্বার হুসাইন। এই 4 জন পুরুষ ছাড়া ফাতেমার চেহারা জীবনে কেউ দেখতে পায় নাই। আমার ভাইয়েরা, ফাতেমা বলে, আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার গায়ের উপর যখন চাদর দেওয়া থাকবে, মানুষটা যখন আমার কাছে আমার দেখতে আসবে, ওই মানুষটা অনুমান করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা মোটা কিংবা চিকন, লম্বা কিংবা ভেটে। ও আলী রে, আমি চাই না কিয়ামতের কঠিন ময়দানে আমার পর্দা লঙ্ঘন হওয়ার কারণে আমার কলিজার টুকরা পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যায়। রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি যারা দায়ুসরা করছেন কালেও জান্নাতে যাবে না।